মালাকুল মউত যেদিন আপনার আমার সামনে এসে হাজির হবে, ওই দিনের অবস্থাটা কেমন হবে? আহা মুসলমান, আমি এখন জীবিত আছি, আমার শরীরে কাপড় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি মারা যাই, শরীরে কি আমার কাপড় থাকবে? আমি আছি তো, আমার শরীরের মধ্যে কাপড় আছে। আমি যেদিন থাকবো না দুনিয়া থেকে, যেদিন আমি বিদায় নিই, কবর জগতের বাসিন্দা হয়ে যাব, ওই দিন কিন্তু আমাকে আমার আপনজনরা আমার শরীর থেকে কাপড়গুলো খুলায় ফেলবে। ইয়া জাজারুনানি মিন মালাবিসি, যেদিন আমার মৃত্যু হবে, আমার আপনজনরা কি করবেন? আমার এই শরীর থেকে দামি দামি পোশাকগুলো কেটে ফেলবে। ইয়া জাজারুনানি মিন মালাবিসি, আমাকে উলঙ্গ করবে, আমার শরীরের মধ্যে কাপড় রাখবে না। ও মুসলমান ভাইরা, এই শরীরের মধ্যে কাপড় রাখবে না। আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমার দুনিয়াতে দাম আছে। আমি যেদিন মারা যাব, সেদিন আমার আপন জনদের কাছে আমার কোনো দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপন স্ত্রীর কাছে আমার দাম থাকবে না। আমার মা আমারে মোহাব্বত করতো, আমার মার কাছে আমার দাম থাকবে না। আহারে মুসলমান, আমার বাবার কাছে আমার দাম থাকবে না। যে স্ত্রীর সাথে আমি 40 বছর 50 বছর ঘর সংসার করলাম, যেদিন আমি রাত্রি মারা যাব, ওই দিন আমার স্ত্রীও আমার কাছে ভিড় করবে না, দূর থেকে কান্নাকাটি করবে। এটাই বাস্তব। কথা বলেন। আমার স্ত্রী আমার কাছে আসবে না। জীবিত থাকা অবস্থায় কত আনন্দ ফুর্তি আমার সাথে করেছে, কিন্তু যেদিন আমি মারা যাব, ওই দিন আমার স্ত্রী দূর থেকে কান্না করবে। ওই যে স্বামীর মহব্বত, কত সময় কান্না করবে খেয়াল করেন। যেদিন রাত্রে মারা যাব, সারা রাত কান্না করবে, কিন্তু কিছু সময়ের মধ্যে চোখে ঘুম আসবে, অথবা আমাকে মাটি দেওয়া পর্যন্ত তার চোখে পানি থাকবে, এরপর পানি থাকবে না। এরপর একটু চিন্তা করবে, কয়দিনের পর আমাকে বলে যাবে। কথা বলেন। কয়দিন পর আমার আপন স্ত্রী আমাকে বলে যাবে, আমার কোনো নাম নিশানা থাকবে না। ও সিরাজগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ লাগান। ইয়া জাজারুনানি মিন মালাবিসি, সর্বপ্রথম মৃত্যুর পর আপনার আমার শরীর থেকে কাপড়গুলো খোলায় দিবে, আপনাকে আমাকে কিন্তু উলঙ্গ করানো হবে। এরপর কি করবে? আমার নিকটাত্মীয়রা, আমার আপনজন, আমার পাড়া প্রতিবেশী, মসজিদের ইমাম খতিব আমার বাড়ির সামনে আসবে। গোসল করানোর জন্য 2 থেকে 3 জন ব্যক্তি নির্ধারিত হবে। ইয়াগসিলুনানি, উলঙ্গ করার পর আপনাকে আমাকে গোসল করানো হবে। এই যখন গোসল শেষ হবে, গোসল শেষ করার পর ইয়াকফিনুনানি, আমাকে দাফন কাফন করার জন্য আগে কিন্তু 1 টাকা দিয়ে 4 আনা দামের চকলেট কিনতে পাওয়া যাইতো। বলেন, 1 টাকা দিয়ে চকলেট কিনতে গেলে 12টা পর্যন্ত চকলেট দোকানদার দিয়ে দিত। আপনাদের আমি বলতে চাই, ওই চকলেটগুলো কি দিয়ে মোড়ানো থাকে? ছোট ছোট পলিথিনের টুকরা দিয়ে। ওই চকলেটের দিকে তাকায় দেখবেন, সামনের দিক মোড়ানো, আবার পিছনের দিকে মোড়ানো। মুসলমান ভাইরা আমার, ঠিক ওই দিন আমাকে ওই চকলেটের মতো পেশাবে। ইয়াকফিনুনানি, যখন আমাকে কাফনের কাপড়, দাফনের কাপড় পরানো হবে, এই দাফনের কাপড় যখন আমাকে পরানো হবে, আমার মাথার দিকে চকলেটের মতো পেছাবে, আমার পায়ের দিকে চকলেটের মতো পেছাবে। কথা বলেন ঠিক কিনা? এই 3টা কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, আহারে আমি কার জন্য এত টাকা পয়সা উপার্জন করলাম, খেয়াল করেন। আলোচনা যদি গভীর মনোযোগ না দেন বুঝতে পারবেন না, এই জন্য মনোযোগ দেওয়া লাগবে। আমার যখন এই 3টা কাজ শেষ করা হবে, 1 নম্বর উলঙ্গ করলো, 2 নম্বর আমাকে গোসল করলো, গোসল করালো, 3 নম্বর আমাকে দাফনের কাপড় দিয়ে পেঁচাইলো, 4 নম্বরের কাজটা কি হবে? যাদের জন্য আমি নিজের কথা চিন্তা করলাম না,
নিজের জীবনের কথা চিন্তা করলাম না, জিন্দগি ভর যাদের জন্য পরিশ্রম করলাম, নিজে খাইলাম না, নিজের খাওয়ার চিন্তা করলাম না, টাকা পয়সা বাড়ি গাড়ি যাদের জন্য করলাম, এই নিকট আত্মীয় আমাকে কি করবে? ইয়াখরিজুনানি মিন বাইতি, আমাকে এরা বিদায় জানাবে, দুনিয়ার শেষ বিদায় জানাবে। ইয়াখরিজুনানি মিন বাইতি, আমাকে শেষ বিদায় জানার জন্য বহু মানুষের সমাগম হবে। বলেন হবে কি হবে না? আমার নিকট আত্মীয়, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই শেষ বিদায় দেওয়ার জন্য আমার কাছে আসবে, কিন্তু কেউ আমারে জিজ্ঞাসা করবে না কিভাবে তোমার মৃত্যু হলো, তোমার কোন হালতে মৃত্যু হলো। কেউ কিন্তু সব কথা জিজ্ঞাসা করবে না। যখন আমাকে দাফনের কাপড় দিয়ে চকলেটের মতো বেসাবে, ইয়াখরিজুনানি মিন বাইতি, আমাকে ঘর থেকে বের করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। মাদ্রাসা কবরস্থানে অনেক মানুষ শায়িত আছে, আমার পরিচিত, আপনাদের পরিচিত। আপনাদের বাবা অনেকে কবরস্থানে আছে না নাই? অনেকের মা কবরে গেছে, বাবা কবরে গেছে। মুসলমান, এখানেই জানাজা হয়। এই যেখানে বসে আমরা ওয়াজ শুনতেছি, এখানেই জানাজা হয়। দেখেন, একাকিত্ব থাকার জায়গা, অন্ধকার এমন একটা জগৎ। ওই জগতে কোনো লাইট নাই, কোনো বিছানা নাই, কোনো থাকার কোনো এলোমেলো ব্যবস্থা নাই। অন্ধকার কবর, একাকিত্ব থাকার জায়গা। ওই কবরে যখন আপনি আমি চলে যাব, বেঈমান হয়ে, সীমালঙ্ঘনকারী হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন, খবরদার খবরদার, বেঈমান সীমালঙ্ঘনকারী হয়ে তোমরা কবরে আসিও না। এই কবর কিন্তু বাজান ভালো জায়গা না। কবর কিন্তু ভালো জায়গা না। অন্ধকার কবর, একাকিত্ব থাকার জায়গা। এই কবরে যখন আপনি আমি যাব, কোনো কিছুই কিন্তু কবরে যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তোমার সাথে কোনো কিছুই কবরে যাবে না, তুমি দুনিয়াতে কবরদার সীমালঙ্ঘনকারী হয়ো না। আমি আল্লাহ তাআলা যে উদ্দেশ্য করে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, ওই উদ্দেশ্য যেন পালন করো। একটাই উদ্দেশ্য, বান্দা কেবলমাত্র আমার ইবাদত বন্দি করবা। মুসলমান ভাইরা আমার, এই ওয়াজ শুনে যদি জিন্দগি পরিবর্তন না হয়, আমল না হয়, ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না, ওয়াজের তাসির হবে না। এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এমন চিন্তা ভাবনা যাদের থাকবে, এরা একটা জাতীয় গোষ্ঠী। আল্লাহ তাআলা এদের জন্য বর্ণনা করে দিয়েছেন, এরা একটা গোষ্ঠী, আজ নয় অতীত ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শুনিও না শোনার ভান করে, আছে না সমাজ এমন লোক, যারা বুঝিও না বুঝার ভান করে, দেখে না দেখার ভান করে। সুন্দর চক্ষু দিলাম, সুন্দর মস্তিষ্ক দিলাম, সুন্দর মেধা দিলাম, কিন্তু এগুলো অপব্যবহার করে চলেছে। কোনো সময় ভাবে নাই যে আমরা আমল করে কি করব, কিন্তু আমলের কথা শুনছে কিন্তু আমল করে নাই। নামাজের কথা শুনছে, কোনোদিন নামাজ পড়ে নাই। কোরআনের মধ্যে হক বাতিলের কথা শুনেছে, কিন্তু এগুলা প্রাধান্য দেয় নাই, গুরুত্ব দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শুনিও না শোনার ভান করে, যারা বুঝিও না বুঝার ভান করে, যারা দেখো না দেখার ভান করে, এরা হলো চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্টতম। বলি নাউজুবিল্লাহ।
শুধু তাই নয়, এরা হচ্ছে গাফেলদের অন্তর্ভুক্ত। এদেরকে আপনি যতই বুঝান এরা বুঝবে না। আছে না কিছু লোক হাজারো দিন ধরে বুঝাও, তুমি তোমার মতো বকাউল্লাহ বলে যাবো, সোনাউল্লাহ শুনে যাবে। আছে না? এদেরকে আল্লাহ বলেন এরা হচ্ছে গাফেলদের গোষ্ঠী, এরা গাফেলদের অন্তর্ভুক্ত। এরা কোনোদিন শুনবে না, যদিও শোনে তো মানবে না। আর এরাই হচ্ছে চতুষ্ঠ পর্যন্তর চেয়ে নিকৃষ্টতম। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যারা এখানে বসে আছি, বলেন তো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে, এই কথা কি আমরা শুনি নাই? কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে, এই কথা আমরা শুনেছি কিন্তু মানি না। যারাই মানবে না, বুঝার পরেও যারা বুঝে আসবে না, শোনার পরে যারা মানবে না, বুঝে নেবেন ওরা গাফেলদের গোষ্ঠী। ওদের যতই বুঝান কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই যে যারা বুঝিও না বুঝার ভান করে হাও করে সরিয়ে যাবে, জিন্দেগির আমল পরিবর্তন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন, তোমরা বিশ্বাস কেন করো না? মৃত্যু যখন হয়ে যাবে, মানুষ যখন তোমাকে ঘর থেকে বের করে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে, অন্ধকার কবরটা কিন্তু একাকিত্ব থাকার জায়গা। সেখানে কোনো বন্ধু বান্ধব যাবে না, আপন কোনো মানুষ তোমার অন্ধকার কবরে যাবে না। ও মুসলমানেরা, আপন কোনো মানুষ আপনার আমার কবরে যাবে না। যদি আপন কেউ না যায়, কার জন্য এত কামাই করি, কার জন্য এত অট্টালিকা তৈরি করি, এত অর্থ সম্পদ কার জন্য আপনি আমি কামাই করে জমা করে রাখি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নাফরমানরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কি করি নাই, তোমাদের জন্য আমি আল্লাহ কি করলাম না? সব কিছু নাজ নেয়ামত তো আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম। আমি আল্লাহ তাআলা চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম। আমি আল্লাহ তাআলা গ্রহ বানাইলাম, নক্ষত্র বানাইলাম। আমি আল্লাহ নদী বানাইলাম, নালা বানাইলাম, জমিন আসমান বানাইলাম। মাত্র 6 দিনে বান্দা তোমারে আমি আল্লাহ বানাইতে সময় নিলাম 10 মাস 10 দিন। বলি সুবহানাল্লাহ। আপনার বিবেক দিয়ে একটু কথাগুলো শোনেন। যে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, চাঁদ বানাইলো, সূর্য বানাইলো, গ্রহ বানাইলো, নক্ষত্র বানাইলো, বড় বড় পাহাড় বানাইলো, বড় বড় সাগর বানাইলো, সময় নিল কয়দিন? একটু আওয়াজ দিয়ে বলেন কয়দিন? আর আপনাকে আমাকে আল্লাহ বানাইতে সময় নিল 10 মাস 10 দিন। আল্লাহ বলে, বান্দা তোমার এমনি এমনি কিন্তু আমি আল্লাহ ছেড়ে দিব না। তুমি যদি বেঈমান হয়ে কবরে আসো, জাহান্নাম তোমার জন্য ওত পেতে বসে আছে। তুমি মৃত্যুর পরে যখন কবরে আসবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অসীমা লঙ্ঘনকারীরা শোনো, ও নাফরমানরা শোনো, তুমি যদি বেঈমান হয়ে কবরে আসো, সীমা লঙ্ঘনকারী হয়ে যদি কবরে আসো, জাহান্নাম তোমার জন্য উৎপত্তি বসায় রাখছি। দুনিয়া থেকে কবরে আসবা তো জাহান্নামে আমি আল্লাহ ঢেকে দেব, জাহান্নামে ফালাই দেব। এই জাহান্নামটা কেমন? মুসলমানেরা ওই জায়গায় থাকবে কারা? লিত্তাগিনা মাআবা, ওই জায়গায় থাকবে কেবলমাত্র সীমালঙ্ঘনকারীরা, যারা আল্লাহর কোরআন মানে নাই, রসুলের তরিকা মতো জীবন পরিচালনা করে নাই। ওই জাহান্নামে কেবলমাত্র ওই সমস্ত সীমালঙ্ঘনকারীরাই থাকবে। সেখানে কি থাকবে? একদিনের জন্য, 2 দিনের জন্য না, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়। সেখানে তারা থাকবে লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা শতাব্দীর পর শতাব্দী থাকবে। জোরে বলুন কোথায় থাকবে? আরো জোরে বলুন কোথায় থাকবে? জাহান্নামে যারা যাবে, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামে থাকবে কারা?
সীমালঙ্ঘনকারীরা সেই জাহান্নামে থাকবে। আর এই জাহান্নামে থাকতে থাকতে তাদের কিন্তু বড় ক্লান্ত বোধ চলে আসবে। আল্লাহর কাছে আকুতি মিনতি করবে, আল্লাহ এই জাহান্নামে বহুদিন হয়, এই জাহান্নামে আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে আছি, এই জাহান্নামের আগুন আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করা যায় কিনা, গলা কিন্তু শুকায় যাইতেছে। এই সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামে ঠান্ডা পানির জন্য আবদার করবে কার কাছে? আমার কথা কি বুঝতেছেন বাবা? আল্লাহর কাছে আবদার করবে ঠান্ডা পানির জন্য। কেন ঠান্ডা পানির জন্য আবদার করবে? ওই যে জাহান্নামের আগুন তাকে জ্বালাইতেছে, পুরাইতেছে, পায়ের তলা থেকে নিয়ে জাহান্নামের আগুন পুড়তে 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 কলিজা পর্যন্ত জাহান্নামের আগুন যখন যায়, গলা শুকায় যায়, পানির জন্য চিৎকার করে। আল্লাহ বলে, নাফরমান, এই জান্নাতে তোমার জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা না, এই জাহান্নামে তোমার জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই। আরে মুসলমান, ওই দিন সীমালঙ্ঘনকারীরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ দাও না একটু ঠান্ডা পানি। আল্লাহ বলবে, নাফরমান, তুমি যখন দুনিয়াতে জীবিত ছিলা, আমি আল্লাহ তাআলা গরমকালীন সময় তোমার জন্য টিউবওয়েলের পানি ঠান্ডা বানাই দিয়েছিলাম। বলেন, একটু গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা হয় না গরম হয়? আরো জোরে বলুন। ওই দিন যারা জাহান্নামে আল্লাহর কাছে ঠান্ডা পানির জন্য আবদার করবে, আল্লাহ সেখন বলবে, বান্দা যখন তুমি দুনিয়াতে ছিলা, সীমালঙ্ঘনকারী শোনো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কুদরতের মাধ্যম দিয়া গরমকালীন সময় টিউবওয়েলের পানি আমি আল্লাহ ঠান্ডা বানাই দিয়েছিলাম। এই যে এখন শীতকালীন সময়, বলেন টিউবওয়েল ঠাসলে ঠান্ডা পানি বের হয় না, গরম পানি। তে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে আপনাকে আমাকে রাখছে কি রাখে নাই? বলেন, এত নিয়ামত কার জন্য? বান্দা তোমার জন্য। সমস্ত নিয়ামত তুমি ভোগ করে আসছো, কিন্তু এই কবরে তুমি আসছো কেবলমাত্র সীমালঙ্ঘনকারী হয়ে। বান্দা, এই জায়গায় তোমার জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করি নাই, তবে সীমালঙ্ঘনকারী যারা হবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ও সিরাজগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ দেন। যদি সীমালঙ্ঘনকারী হয়ে কবরে যায়, কবরের অবস্থা বড় ভয়ানক হবে। যখন সীমালঙ্ঘনকারীরা ঠান্ডা পানির জন্য আবদার করবে, আল্লাহ বলবে, এই জায়গায় ঠান্ডা পানি তো আজকে নাই, তবে একটা ব্যবস্থা আছে তোমার জন্য, ফুটন্ত টকবগে গরম পানির ব্যবস্থা করে দিবেন। তিনি কি? সীমালঙ্ঘনকারীদের দুইটা খানা দেওয়া হবে জাহান্নামে। কয়টা? জোরে বলুন, আরো জোরে, কয়টা? আরো জোরে বলেন না বাজার। যখন জাহান্নামীরা আবদার করবে আল্লাহর কাছে, আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করেন, আল্লাহ বলবে, ও সীমালঙ্ঘনকারী শোনো, এই জাহান্নামে তোমার জন্য দুইটা খানা বরাদ্দ আছে। জোরে বলুন, কয়টা? এখন বলবেন, হুজুর জাহান্নামে আবার খানা বরাদ্দ কয়টা? দুইটা। কি কি খাদ্য? আল্লাহ পাক বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এই জাহান্নামে সর্বপ্রথম সীমালঙ্ঘনকারী যারা হবে এদেরকে টকবগে ফুটন্ত গরম পানি খাওয়ানো হবে। এই গরম পানি যখন তাদের গলার মধ্যে ছেড়ে দেওয়া হবে, কলিজাগুলো গলে গলে, নাভিগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হবে। এরপর 2 নম্বর খানা যেটা দেওয়া হবে, পুজ জাতীয় খানা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাহান্নামের পুজ এত ভয়ানক, এত বিষাক্ত জাহান্নামের পুজ। এই পুজ যদি দুনিয়ার বুকে এক জায়গায় রাখা হইতো, এক বালতি পরিমাণ পুজ যদি দুনিয়ার বুকে কোথাও রাখা হইতো, এই পুজের দুর্গন্ধে সারা পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করত। তাহলে চিন্তা করেন, যদি আপনি আমি সীমালঙ্ঘনকারী হই,
নাফরমান বান্দা যদি হয়ে যায়, বেঈমান হয়ে যদি কবরে চলে যায়, আর এই কবরে গেলেই কিন্তু এই আযাব আপনাকে আমাকে ভোগ করতেই হবে, এর থেকে কেউ ছাড় পাবে না। এজন্য আসুন জীবনকে সুন্দরভাবে গঠন করার জন্য কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা। কিন্তু আজকে কোরআনের কথা কিছু মুসলমান শুনতে চায় না, এদেরকে মুসলমান বলা আছে না? এই যে আমি বলবো বিএনপির ভিতর মুসলমান আছে না নাই? আরে কথা বলেন। এখন তা আওয়ামী লীগ সরকার নাই, ক্ষমতায় আছে। এখন কারা? এই যে হুজুররা আর বিএনপিরা। কথা বলেন না কেন? আর কোন দলীয় লোক আছে? এখন দুইটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়েছে। একটা দল চায় আল্লাহর কোরআন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাক, আর একটা দল এরাও মুসলমান, এরা কিন্তু কোরআন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে চায় না। আমি আপনাদের প্রশ্ন করব, যারা কোরআন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাক এটা চায় না, এদের মুসলমান বলা যাবে? হোক সে জামাত ইসলামী, হোক সে চরমনাই, হোক সে খেলাফত মজলিসের, হোক সে হেফাজত মজলিসের, কোন দলের হয় হোক, যারা এই কোরআনের বিপক্ষে যাবে তাদেরকে মুসলমান বলা? জোরে বলুন, কেন যাবে না? এই কোরআনের কথা যখন আমরা ওলামায়ে কেরাম আপনাদের বুঝাই দেই, এই কিছু নামদারি মুসলমান আছে, এরা বলে যে এই কোরআনের কথা আমাদের বলে, কিন্তু আমাদের বিপক্ষে যখন যায় এরা ওই সময় লাগায় দেয় এই কোরআনের কথা তো আমাদের কথা নয়, এরা দলীয় কথা আমাদের সামনে পেশ করে। আপনি আমি দুনিয়াতে ছিলাম না, আছি, থাকবো না, কথা সত্য না মিথ্যা? একথা এজন্য সত্য। আল্লাহ কোরআনে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি দিয়ে তৈরি করেছি, আবার এই মাটির ভিতর তোমাকে প্রবেশ করাবো, আবার এই মাটির থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের বের করব। যেদিন আল্লাহ তাআলা কবর থেকে মানুষগুলোকে বের করবেন, মুসলমানেরা দিল দিয়ে কথাগুলো শোনেন। সর্বপ্রথম মাটি থেকে যখন আল্লাহ তাআলা মানুষদের বের করবেন, সর্বপ্রথম কবর থেকে আল্লাহ তাআলা যাকে বের করবেন উনি আর কেউ নয়, উনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি ওই দিন তাকায়া দেখবেন, মরুভূমি তাকায়া দেখবেন, কোনো গাছ নাই, কোনো বাড়ি নাই, কোনো বিল্ডিং নাই। ওয়া হাশারনাকুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। ওই দিন আপনি তাকায়া দেখবেন উন্মুক্ত প্রান্তর একটা বালুচর, কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, সব কিছু একবার মাটির মতো সমান থাকবে। ওই দিন নবী যখন কবর থেকে উঠবেন, আল্লাহ নবী একাই যখন কবর থেকে উঠবেন, চতুর্দিকে তাকায়া দেখবেন, সামনে তাকায়া দেখবেন কেউ নাই, ডান দিকে তাকায়া দেখবেন কেউ নাই, বাম দিকে তাকায়া দেখবেন কেউ নাই, পিছন দিকে তাকায়া দেখবেন কেউ নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত হবেন, কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে ডান দিকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটি থেকে বের করবেন। বলি সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন কিয়ামতের দিনটা কি হবে। এর অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহ নবীর বাম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি পেটে বের হবেন। বলি আল্লাহু আকবার। কয়জন হলো? জোরে বলুন, কয়জন? আওয়াজ দেন বাজান। কয়জন হলো? তিনজন হলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায়? মদিনায় নবীজির কবর, আর কোথায়? দামিশক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কঠিন কিয়ামতের দিন মানুষগুলো যখন সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে যাবে, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আওয়ালা মাররা।
বিচারের জন্য যখন মানুষ সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে যাবে, পিপলিকা বর্ষাকালীন সময়ে যখন গর্তে পানি ঢোকে, পিঁপড়া গর্ত থেকে বের হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? ওখান থেকে বাঁচার জন্য সারিবদ্ধ হয়ে শুকনা গাছের দিকে ওঠে, যেখানে ভালো জায়গা সেই জায়গায় যায় কি যায় না? কিন্তু আল্লাহর নবী দুইজন সঙ্গী পাবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সামনে কিছুক্ষণের মধ্যে মাটি থেকে বের হবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি আল্লাহু আকবার। কয়জন সঙ্গী হলো বলেন? এই চারজন সঙ্গী হয়ে যখন সামনের দিকে অগ্রসর হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, কারো শরীরের মধ্যে কাপড় পরানো থাকবে না। কথা শুনতেছেন? কারো শরীরের মধ্যে কাপড় পরা থাকবে না, সবাই উলঙ্গ। এখন আপনারা বলবেন, হুজুর তাহলে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একই অবস্থায় থাকবেন? না না, একই অবস্থায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন যখন মানুষদের কবর থেকে উঠাবেন, সর্বপ্রথম যাকে কাপড় পরাবেন তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীকে কাপড় পরানো হবে। এখন আমাদের নবীকে তাহলে কি পরানো হবে? প্রশ্ন থাকে কি থাকে না? কথা বলেন। ইব্রাহিম নবীকে যদি কাপড় পরানো হয়, তাহলে আমাদের নবীকে কি পরানো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইব্রাহিম নবীকে কাপড় পরাবেন, আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার চাদর মোবারক দিয়ে ঢাকায় রাখবেন। বলি সুবহানাল্লাহ। এরপর সাহাবীদের কাপড় পরানো হবে, অন্যান্য নবীদের কাপড় পরানো হবে, সাহাবীদের কাপড় পরানো হবে। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সকলকে কাপড় পরানো হবে। ঈমানওয়ালাদের যখন কাপড় পরানো হবে, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনে তাকায় দেখবেন, হঠাৎ করে তার বাবা সামনে দাঁড়ায় আছে উলঙ্গ অবস্থায়। আপনাদের আমি বলি, কোন সন্তান কি তার বাবার উলঙ্গ চেহারা দেখতে পারবে? জোরে বলুন, পারবে? কোন সন্তান এটা সহ্য করতে পারবে না। যদিও দেখে চেহারা ঘুরাই নিবে কি নিবে না বলেন? ঠিক ওই দিন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে সামনে দেখবেন উলঙ্গ অবস্থায়। আল্লাহর কাছে আবদার করবেন, আল্লাহ আমি সন্তান হয়ে বাবার এই চেহারা দেখতে পারি না, আল্লাহ আমার বাবার একটু কাপড় পরার ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পর আবার ইব্রাহিম নবী বারবার যখন বলবেন, আল্লাহ আমার বাবার একটু কাপড় পরান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী ইব্রাহিম আপনি আপনার বাবার দিকে তাকায়া দেখেন। যখন ইব্রাহিম নবী বাবার দিকে তাকায় দেখবেন, আগে যে সুন্দর চেহারা ছিল ওই চেহারা আগের মতো আর নাই, ওই চেহারাটা শুকরের ন্যায় পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন, ও নবী ইব্রাহিম আবার আপনি আপনার বাবার চেহারার দিকে তাকান। ইব্রাহিম নবী যখন আবার তার বাবার চেহারার দিকে তাকাবে, দেখবে এবার পাগুলো শুকরের ন্যায় হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন বলবেন, ইব্রাহিম আপনি আপনার বাবার দিকে তাকান, ইব্রাহিম নবী তার বাবার দিকে তাকাবে না। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই চেহারা আমি দেখতে চাই না, এই চেহারা আমার সামনে থেকে সরায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী ইব্রাহিম বাবার জন্য যতই আপনি কান্নাকাটি করেন, আজকে নবী হয়ে কিন্তু আপনার দোয়া আমি কবুল করব না। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যদি একজন নবীর দোয়া আল্লাহ কবুল না করে, তাহলে আপনি আমি তো ছাতা, আপনি আমি কে কার জন্য দোয়া করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবে, ও নবী ইব্রাহিম আমি আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি,
জাতির উম্মাহ সমস্ত মুসলিমদের পিতা বানিয়েছি। আমি আপনাকে দুনিয়াতে নবীর দায়িত্ব দিয়েছি, মূর্তি ভাঙার নবী বানিয়েছি। আর আপনার বাবা ছিল মূর্তি তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমের বাবা আজর কি বানাইতো বলেন? মূর্তি তৈরি করতো, পাথরের মূর্তি বানাইতো। সন্তান পয়গম্বর আল্লাহর রিসালাতের দায়িত্ব পালন করে, আর বাবা মূর্তি তৈরি করে। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, নবী ইব্রাহিম আজকে আপনি মনে দুঃখ নিয়েন না, আপনাকে কষ্ট দেওয়ার মূল কারণ ছিল আপনার বাবা। আজকে আপনি যত দোয়া করবেন আপনার দোয়া কবুল করা হবে না। আপনার বাবাকে আমি কাপড় পরাবো না, আপনার বাবাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওই দিন কঠিন কিয়ামতের দিন কেউ কারো আপন হবে না, কেউ কারো আপন হবে না। ও মুসলমানেরা, কেউ কারো আপন হবে না। আল্লাহ পাক এই জন্য বলেন, বান্দা শোনো, দুনিয়া থাকা অবস্থায় তুমি যেই নেক আমলগুলো করবা, ওই আমলগুলোই তোমার কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হয়ে দাঁড়াবে। দুনিয়াতে আপনি আছেন, আপনার সম্পদ আছে, আপনি নাই আপনার সম্পদ নাই, আপনি নাই আপনার বাড়ি নাই, আপনি নাই আপনার গাড়ি নাই, আপনি নাই তো আপনার কোনো কিছু নাই। আপনি আছেন, আপনার সব কিছু আছে। আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন সব কিছু বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অপশন দিয়েছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত। বান্দা দুনিয়া থাকা অবস্থায় একটা অপশন আমি আল্লাহ তাআলা দিয়েছি, তুমি জিন্দেগিতে থাকা অবস্থায় যে আমলগুলো করবা ওই আমলগুলোই তোমার সাথে তোমার সঙ্গী হয়ে থাকবে। তাহলে দেখেন, কিয়ামতের দিন যদি কেউ কারো আপন না হয়, নিজের আমল যদি না থাকে, জবাব দিতে পারবো? জোরে বলুন, জবাব দিতে পারবো? আমি নিজেও ভালো না, ভালো মানুষের সাথে আমার সম্পর্ক নাই, বরঞ্চ আমি নবীর গুণগান গাই। আমি নবী রসুলের উম্মত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের চরিত্র কেমন হওয়া দরকার। ও মুসলমানেরা, আপনি আমি তো সেই ইমানের সার্টিফিকেটওয়ালা মুসলমান। আজ থেকে ১৫০০ বছর পূর্বে যেই নবী আপনার আমার ইমানের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আপনারা এইভাবে বসছেন, ঠিক সাহাবীদেরকে নিয়ে এইভাবে আল্লাহর নবী বসেছিলেন। আর সাহাবীদেরকে প্রশ্ন করেছিলেন, আমার সাহাবীরা বলো তো দেখি, তোমাদের মধ্যে সবচেয়ে কাদের ঈমান মজবুত এবং শক্তিশালী? উপস্থিত সাহাবীরা সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মতে সবচেয়ে ঈমান মজবুত শক্তিশালী হচ্ছে ফেরেশতাদের। বলুন কাদের? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, ফেরেশতাদের ঈমান কেন মজবুত হবে না? ফেরেশতাদের ঈমান কেন শক্তিশালী হবে না? কারণ ফেরেশতারা সদা সর্বদা কার কাজে নিয়োজিত? জোরে বলুন, কার কাজে নিয়োজিত? আল্লাহর কাজে নিয়োজিত। এজন্য তাদের ঈমান মজবুত এবং শক্তিশালী। আল্লাহর নবী আবার জানতে চাইলো, আমার সাহাবীরা তোমরা আবারও বলো তো দেখি, তোমাদের মতে সবচেয়ে কাদের ঈমান মজবুত এবং শক্তিশালী? সাহাবীরা এবার চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতে সবচেয়ে ঈমান মজবুত এবং শক্তিশালী হচ্ছে নবীদের। জোরে বলুন কাদের? আবার আপনার নবী বললেন, আমার সাহাবীরা শোনো, নবীদের ঈমান কেন মজবুত হবে না? নবীদের ঈমান কেন শক্তিশালী হবে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নবীদের প্রতি ওহী অবতীর্ণ করে থাকেন, এজন্য তাদের ঈমান বড় মজবুত শক্তিশালী। আমার মুসলমান ভাইরা একটু দিল দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহর নবী আবার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আবারও বলো তো দেখি, তোমাদের মতে সবচেয়ে কাদের ঈমান মজবুত এবং শক্তিশালী? উপস্থিত সাহাবীরা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের সাহাবীদের ছাড়া আর কারো তো ঈমান মজবুত এবং শক্তিশালী দেখি না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের ঈমান কেন মজবুত হবে না? তোমাদের ঈমান কেন শক্তিশালী হবে না? কারণ এখনো পর্যন্ত আমি নবী তোমাদের মাঝে বিদ্যমান। বলি সুবহানাল্লাহ। এই জন্য তোমাদের ঈমান শক্তিশালী, আমি নবী যে তোমাদের মাঝে আছি।
এবার শুনুন আল্লাহ নবী তার জবান থেকে কি বলেছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আমি রসুলের মতে সবচেয়ে তাদের ঈমান মজবুত এবং শক্তিশালী, যারা আমাকে দেখবে না, তোমাদের দেখবে না, সরাসরি এই কোরআনের উপর যারা ঈমান আনবে, বলিন আল্লাহু আকবার, যারা আমাকে দেখবে না, তোমাদের দেখবে না, কোরআন পড়ে পড়ে আমার রসুলের হাদিস পড়ে পড়ে যারা একান্ত আল্লাহর উপর ঈমান আনবে, আমি নবীর উপর যারা ঈমান আনবে, তোমাদের উপর যারা ঈমান আনবে, আমি নবীর মতে তাদের ঈমান সবচেয়ে মজবুত এবং শক্তিশালী, বলি সুবহানাল্লাহ। এখন আমার কথা হলো, এই ঈমানের সার্টিফিকেট আজ থেকে ১৫০০ বছর কে দিয়েছেন? কথা কি শুনতেছেন আমার? আল্লাহ দিয়েছেন না নবী দিয়েছেন? আপনার আমার ঈমানের সার্টিফিকেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য দিয়েছেন, কারণ আমরা নবীরই দেখি নাই, নবীরই বিশ্বাস করি কি করি না? কথা বলেন। আল্লাহরে দেখি নাই, আল্লাহর কালাম দেখে আল্লাহরে বিশ্বাস করি, নবীরে দেখি নাই, হাদিস পড়ে পড়ে নবীকে বিশ্বাস করি, সাহাবীদের বিশ্বাস করি। এজন্য আল্লাহ নবী নিজেই বর্ণনা করেন, আমি রসুলের মতে সবচেয়ে তাদের ঈমান মজবুত এবং শক্তিশালী হবে, যারা আমাকে দেখবে না, তোমাদের দেখবে না, নবী পয়গম্বরদের প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি নবীর মতে এদের সবচেয়ে ঈমান মজবুত এবং শক্তিশালী বেশি, বলি সুবহানাল্লাহ। এখন আপনারা একটু বলেন, আমরা কি নবীকে দেখেছি, সাহাবীদের দেখেছি, পয়গম্বরদের দেখেছি? দেখি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাই দিয়েছে, বলি সুবহানাল্লাহ। শুধু 2টা কাজ যদি আপনি আমি করতে পারি, কয় কাজ? জোরে বলুন, কয়টা কাজ? 2টা কাজ যদি আপনি আমি করতে পারি। 1 নম্বর, ঈমানের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ নবী। 2 নম্বর এখন হলো, আল্লাহ বলেন বান্দা আমার 2টা দাবি। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হচ্ছে যারা ঈমান আনবে। জোরে বলুন, কি আনবে? ঈমান আনবে। 2 নম্বর হলো ঈমান আনার পরে ভালো কাজ যারা করবে। ভালো কাজ করা লোক সমাজে পাওয়া যায় তো? পাওয়া যায় না? পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কাজ কি বলেন? বলেন তো ভালো কাজ কি? এতদিন ওয়াজ শুনছেন, একটু মনে নাই? প্রতি বছর ওয়াজ হয়, মসজিদে খুতবা হয়, ভালো কাজ কি বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ভালো কাজ হলো নামাজ। জোরে বলুন কি? মুফাসসির কিরাম এই জন্য নামাজকে প্রাধান্য দিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। পৃথিবীর এমন কোনো কাজ নাই মানুষকে নোংরামি, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, এমন কোনো কাজ নাই, এমন কোনো আমল নাই, কেবলমাত্র একটাই আমল, নামাজ মানুষকে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। এই জন্য মুফাসসির কিরাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম দামি কাজ হলো ঈমান আনার পরে নামাজ আদায় করা। সেই নামাজের সাথে যদি আপনার আমার সম্পর্ক না থাকে, সেই আমলের সাথে যদি আপনার আমার সম্পর্ক না থাকে, তাহলে আপনি আমি যে মুসলমান দাবিদার করি, আর ওই দিকে আল্লাহ নবী আপনার আমার সার্টিফিকেট দিল, এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কাজ করার কথা বলল। 1 নম্বর কাজ হলো ঈমান, 2 নম্বর কাজ হলো আমল। এখন যদি আপনার আমার ঈমানের সার্টিফিকেট থাকে, ঈমান যদি থাকে আর আমল যদি না থাকে, বলেন জান্নাতে যাওয়া যাবে?